তানভীর, আপনি জানেন যে সাম্প্রতিককালে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, এটি একটি ইতিহাস বটে, এটি ভবিষ্যতের জন্য একটি বড় ধরনের ইতিহাস, এবং যে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল এমন পরিস্থিতিতে কিন্তু দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হয়েছে, সংঘর্ষ হয়েছে এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। তো আসলে এর পরবর্তীতে দেশের যে বিভিন্ন থানাগুলো কিন্তু ক্ষতির শিকার হয়েছে। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুর থানা কিন্তু অন্যতম একটি থানা, যেটি বলা যায় যে 4 তলা বিশিষ্ট ভবন, এবং এর প্রথম নিচতলা এবং দ্বিতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই থানার যতগুলো যানবাহন ছিল পুলিশের ঊর্ধ্বতন থেকে শুরু করে, এবং যে যেসব গাড়িতে টহল কার্যক্রম চালানো হতো সেই গাড়িগুলো কিন্তু সব পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। থানাগুলোতে বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন। তারা 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 এখানে নিরাপত্তা বিধান করছেন, এবং এখানে আমরা পুলিশের সদস্যদের আমরা দেখতে পেয়েছি। তবে এই মোহাম্মদপুর থানাতে রাজধানীর এর আগে আমরা সকালবেলা রাজধানীর তেজগাঁ থানা পরিদর্শনে গেলে সেখানে আমরা দেখেছি যে পুলিশের সদস্যরা পোশাকে তারা দায়িত্ব পালন করছেন। তবে মোহাম্মদপুর থানার চিত্র একটু ভিন্ন। এখানে পুলিশের পোশাকধারী সদস্যদের কাউকে আমরা দেখতে পাইনি, তবে তারা সিভিলে রয়েছেন, তারা সাদা পোশাকে তারা দায়িত্ব পালন করছেন। এবং আমরা কিন্তু এখানে ডিউটি অফিসারের রুমে গিয়ে দেখেছি যে এখানে যারা থানা সেবা নিতে এসেছেন, মামলা করতে এসেছেন, যারা জিডি করতে এসেছেন, তারা সেটি করছেন এবং সেবা কিন্তু ঠিকই পাচ্ছেন। তবে এখানে নিরাপত্তা পুরোপুরি বিধান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু ডিউটি অফিসারের রুমে যদি একটু যেতে চাই, ডিউটি অফিসারের রুমে আমরা দেখছি যে ডিউটি অফিসার তারা আছেন, তারা অপেক্ষা আছেন, যারা সেবা নিতে আসবেন তারা তাদেরকে সেবা দিবেন। এবং থানার ওই পাশটিতে কিন্তু হাজত রয়েছে, যেখানে প্রথম দিকে আসামিদেরকে এনে রাখা হয়, এবং ওই হাজতে কিন্তু হাজত সব পুরোপুরি এখন খালি রয়েছে। তানভীর, ফয়সাল, ধন্যবাদ। দর্শক, কাজী ফয়সাল যুক্ত হয়েছিলেন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।